তো রানাঘাটে এসেই প্রথমে আগে খাসির মাংস নিয়ে নিলাম, এরপরে আসলাম আমরা রানাঘাটের ভিতরে ড্রেস কিনতে। তো এখানে দেখো পহেলা বৈশাখে এত পরিমাণে ভিড় কি বলবো, কোনো একটা দোকান ফাঁকা নেই যে দোকানে ঢুকে আমরা কোনো কিছু চয়েস করে কিনবো। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম প্যান্টালন্সে রুদ্রর জন্য ড্রেস কিনতে। তো এখানে সব ড্রেসই খুবই সুন্দর। তো এখান থেকে যে কোনো ড্রেস নিলেই রুদ্রর খুব বেশি ভালো লাগে, কারণ ওর জন্য অনেক দোকান ঘুরতে হয় না, এখান থেকে নিলেই ওর সেটা চয়েস হয়ে যায়। আর আমি আর ঋতিকা আজকে কি করেছি জানো তো, রানাঘাটে এমন কোনো মল নেই যে দোকানে আমি আর ঋতিকা না ঘুরেছি ড্রেস কিনতে। তো আমাদের কোনো কিছুই চয়েস হচ্ছিল না। তো এরপরে আমি চলে আসলাম পার্লারে থ্রেডিং করাতে। তো এই যে দেখো দেবস্মিতা, আমি সবসময় ওকে দিয়ে থ্রেডিংটা করাই, কারণ এক হাতে রাখলে শেপটা বরাবরই খুব ভালো থাকে। তো হয়ে গেছে আমার থ্রেডিং করা। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে রুদ্রর জন্য একটা স্কুল ব্যাগ কিনতে, কারণ ওর স্কুল ব্যাগটা খুবই দরকার, যে কারণে আজকে আমার কিনে নিয়ে যেতেই হবে। আর ও আসেনি কারণ রানাঘাটে প্রচণ্ড ভিড়, যেটা ওর একদমই পছন্দ না। তো এরপরে আমি আর ঋতিকা যাব হচ্ছে স্টাইল বাজার। তো এখান থেকে যদি আমাদের কিছু পছন্দ হয় তাহলে নেব, নয়তো না। তো ফাইনালি আমাদের দুজনে দুটো শাড়ি পছন্দ হলো, আর ওটাই নিয়ে নিলাম। আর দেখো ভিতরের অবস্থা, এত ভিড় এখানেও। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই।